এবার স্বপ্ন পূরণ হবে বেকার ছাত্রছাত্রীদের। যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রয়াস করছো, তারা কিন্তু এইবারে অর্থাৎ ২০২৫ এর শুরুতেই সুখবর পাবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলে প্রায় কয়েক লক্ষ শূন্য পদের ভ্যাকেন্সি বের করবে এবং আমরা দেখেছি মানে যে ২০২৪ এর ডিসেম্বরে প্রায় কয়েকটা শূন্য পদ বেরিয়েছে এবং আমি কোন শূন্য পদ বেরোবে ২০২৫ সালে এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। এবং এখানে যদি যোগ্যতা বলা হয়, তাহলে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক। অর্থাৎ গ্র্যাজুয়েট, এমএ, বিএড, এমটেক, বিটেক, আইটিআই সব ধরনের যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা করছে ২০২৫ এ কিন্তু ধামাকা। অর্থাৎ বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে কয়েক লক্ষ বেকার যুবক-যুবতীর স্বপ্ন পূরণ করছে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে তুমি কিন্তু অজস্র উপকৃত হবে এবং তোমার একটা লাইক আমাকে কিন্তু আগত দিনে মানে যে এই ধরনের ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করবে। তো দেখে নেওয়া যাক, দেখো কি ধরনের ভ্যাকেন্সি রয়েছে। আমি সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখো, তো আমি প্রথম তোমাদের জন্য যে ভ্যাকেন্সিটার গল্প বলবো ২০২৫ এর শুরুতেই অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকেই তোমরা কিন্তু ডিটেইলস নোটিফিকেশন পেয়ে যাবে। সেটা হচ্ছে পিএসসি দ্বারা পরিচালিত যে ডব্লিউবিসিএস অফিসার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে যে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তার। এবং এখানে কিন্তু কয়েকশো শূন্যপদে নিয়োগ হবে, যার যোগ্যতা হচ্ছে যে কোনো শাখার স্নাতক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যার জন্য প্রিলিমিনারি দিতে হবে, মেইন দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। তো এখানে অবশ্যই তোমরা এপ্লাই করো যারা গ্র্যাজুয়েট রয়েছো। এরপর দেখো, অন্যান্য নিয়োগ হিসাবে যদি আমরা ২০২৫ এ দেখি, তাহলে যে ধরনের শূন্য পদগুলো আমাদের সামনে বেরিয়ে আসবে অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল প্রথমেরটা। এখানে কিন্তু টিজিটি, পিজিটি রয়েছে এবং নন টিচিং স্টাফ রয়েছে। যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য রয়েছে অর্থাৎ যে খেলাধুলার যে টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, ওয়ার্ক এডুকেশন টিচার, কম্পিউটার সায়েন্সের টিচার সমস্ত কিছু কিন্তু এখানে নিয়োগ করা হবে। আমরা দেখেছি প্রথম চরণে ১০,০০০ শূন্যপদ বেরিয়েছিল। এরপর কিন্তু আবার বাকি শূন্যপদগুলো বেরিয়ে যাবে ২০২৫ এর শুরুতেই। এরপর দেখো নবোদয়ে এখানেও কিন্তু টিজিটি, পিজিটি এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে এবং কেভিএস এ পিআরটি থেকে শুরু করে টিজিটি, পিজিটি এবং নন টিচিং স্টাফ সব বিষয়ে কিন্তু নিয়োগ হবে। মূলত এখানে ধরে নেওয়া যাক প্রায় মানে যে ৩০ থেকে ৩৫,০০০ এর শূন্য পদ কিন্তু এই যাদের লক্ষ্য আছে টিচিং প্রফেশন তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা এমএ, বিএড করে বসে আছো, সিটেট পাস করে বসে আছো এবং চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছো, তাদের জন্য সত্যি কিন্তু এখানে সুখবর রয়েছে। এবং দেখো, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নবোদয় কেভিএস এ কিন্তু প্রায় ৩০,০০০ এর মতো শূন্য পদে নিয়োগ হবে ২০২৫ এ কিন্তু। তো আজ থেকেই তোমরা যাদের লক্ষ্য শিক্ষকতা তারা কিন্তু আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও। এরপর দেখো যে ভ্যাকেন্সিটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সবচেয়ে বহু প্রতীক্ষিত বিভিন্ন রাজ্যের যে নিয়োগ। তো সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট, সেখানে কিন্তু প্রায় ২১,৭৪২টি শূন্যপদ জেনারেট হয়ে গেছে, যেটা কিন্তু ২০২৫এই কিন্তু সেই শূন্যপদ বেরোবে। যেটা দীর্ঘদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের ইচ্ছা যে তারা শিক্ষকতার চাকরি করবে। এরপর দেখো তাহলে ২১,৭৪২। এরপর দেখো ৭ জানুয়ারি যে আমাদের কেস রয়েছে তার উপর বেস করে অনেক কটাই শূন্যপদ তৈরি হতে পারে। তো আজ থেকেই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমরা সময় পাবে না। এরপর দেখো ঝাড়খণ্ড টিজিটি কিন্তু ভ্যাকেন্সি বের করবে, কারণ দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড টিজিটি ভ্যাকেন্সি বেরোয়নি এবং জানুয়ারির শুরুতেই তারা কিন্তু প্রায় মানে হচ্ছে ঝাড়খণ্ড সরকার বলেছে প্রায় কয়েক লক্ষ শূন্যপদে তারা কিন্তু নিয়োগ করবে। তাহলে দেখো এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি, ঝাড়খণ্ড টিজিটি। এরপর দেখো বিহার টায়ার 4। বিহার টায়ার 4 কারা পাবে? যারা বিহার স্টেট পাস করেছে তারাই কিন্তু বিহার টায়ার 4 এর জন্য এলিজিবল। তো বিহার টায়ার 4 এর জন্য আজ থেকেই তোমরা পড়াশোনা করে দাও এবং এখানে শূন্য পদ হচ্ছে প্রায় ১,২৫,০০০। তো দেখো এখানেও প্রায় লক্ষাধিক চাকরি। ঝাড়খণ্ড টিজিটি, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এবং বিহার টায়ার 4 এ প্রায় মানে হচ্ছে ১.৫ থেকে ২ লক্ষ শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। যাদের টিচিং জব কিন্তু তারা ইএমআরএস থেকে শুরু করে বিহার সবকিছুতেই এপ্লাই করতে পারবে। তো দেখো এখানে একটা ডিটেইলস দেওয়া রয়েছে যে কেন্দ্রের প্রায় ৮০টি দপ্তরে প্রায় ৯.৫ লক্ষ শূন্য পদ ফাঁকা রয়েছে, যেখানে নরেন্দ্র মোদী বলেছিল নাকি যে ১০ বছর মানে ১০ লক্ষ সরকারি চাকরি দেবে। তো এখানে নিয়োগপত্র মানে যে হচ্ছে কই? নিয়োগ মানে যে ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে কই? তারা কিন্তু এখনো বেকার মানে যে অবস্থার সম্মুখীন। তো যাই হোক, দেখো ৮০টি দপ্তরে প্রায় ৯.৫ লক্ষ শূন্য পদ
রয়েছে। আমি কিন্তু মানে যে তথ্য দিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওটি আলোচনা করছি। এরপর দেখো, যাদের আবার শিক্ষকতার চাকরি দরকার তারা কিন্তু রেলওয়ে স্কুলে যে ৭৩৬ টি ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেও তারা ট্রাই করতে পারো, কারণ তোমার তো একটা ভ্যাকেন্সি দরকার। তো এখানেও দেখো বিভিন্ন যোগ্যতায় ডিটেইলস নোটিফিকেশন এখনো আসেনি, ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমরা পেয়েছি। সেখানে আমরা ১০৩৬ টি শূন্যপদের গল্প দেখেছি। তো তার মধ্যে ৭০০ সামথিং হচ্ছে টিচিং জব। ওকে? এরপর হচ্ছে এনটিপিসি। এনটিপিসিতে যেখানে তোমরা অলরেডি এপ্লাই করে ফেলেছো, এনটিপিসিতে কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে, পড়াশোনা শুরু করে দাও। ওকে? এরপর দেখো রেলওয়ে গ্রুপ ডি এর শূন্যপদ অলরেডি জেনারেট হয়ে গেছে ৩২,০০০ প্লাস ৩২,৪৩৮ টি শূন্য পদে ডিক্লেয়ার করেছে। হয়তো ভ্যাকেন্সি আপডেট হতে পারে, সেটা আলাদা গল্প। তো দেখো এখানে আছে রেলওয়ে স্কুল মানে রেলওয়ে রিক্রুটমেন্ট তোমরা ৩ টে পাচ্ছ, স্কুল টিচার, এনটিপিসি এবং গ্রুপ ডি। অর্থাৎ রেলওয়ে কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ফেরাবে না। বিভিন্ন দপ্তরে তারা কিন্তু নিয়োগ করবে রেলওয়ে। যাদের লক্ষ্য হচ্ছে স্কুল টিচার তারা আজকের থেকেই পড়াশোনা শুরু করে দাও। এরপর দেখো যারা টেট পাস করে রয়েছে ২০২২ সাল, ২৩ সাল ২৩ সালের এখনো রেজাল্ট দেয়নি এবং ১৭ বা ১৪ সালে যারা টেট পাস করেছে চাকরি হয়নি তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে ২০২৫ সালে। অর্থাৎ সবকিছুই কিন্তু ওবিসি মামলাটার উপর কেমন যেন একটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ওকে? তো যারা টেট পাস করেছো তাদের জন্যও শূন্যপদ অলরেডি জেনারেট হয়ে গেছে প্রায় ১২ থেকে ১৫,০০০ শূন্যপদে। যারা টেট পাস করেছো তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন বেরোবে এবং তোমাদের যে শিক্ষকতার স্বপ্ন সেই শিক্ষকতার স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হবে। এখানে দেখো প্রায় ১২ থেকে ১৫,০০০ এর ভ্যাকেন্সি গল্প বলা হয়েছে কাদের জন্য? যারা ২০২২ টেট পাস করেছো এবং যদি ২৩ এর টেট রেজাল্ট দেয় তাহলে কিন্তু তাদের জন্য এই শূন্যপদ রয়েছে। অর্থাৎ পড়াশোনা শুরু করে দাও। এরপর দেখো আমরা সেদিন দেখেছিলাম দুটো নোটিফিকেশন একসাথে জেনারেট হয়েছে পিএসসির মাধ্যমে। একটা হচ্ছে মিসলেনিয়াস। কিছুদিন আগেই কিন্তু আমাদের মিসলেনিয়াস ২০২৪ সালে হয়েছে। আবার কিন্তু বলা রয়েছে যে যেহেতু মানে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসে কিন্তু মিসলেনিয়াসের মাধ্যমে অফিসার নিয়োগ করা হবে এবং এখানে যে যোগ্যতাটা হচ্ছে বিভিন্ন শাখার কিন্তু গ্র্যাজুয়েটরা কিন্তু এপ্লাই করতে পারবে। তো দেখো এখানে যে সিলেবাস মূলত মিসলেনিয়াস বলো বা তুমি আইডিও বলো বা এমভিআই বলো মোটামুটি সেম সিলেবাস। আমি সিলেবাস গুলো নিয়েও আলোচনা করব। তো যাই হোক মিসলেনিয়াসও কিন্তু কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। এরপর দেখো আবার একটা নতুন ভ্যাকেন্সি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে দেখো ক্লার্কশিপ। তাহলে ক্লার্কশিপ বলতে মূলত দেখো আমাদের অলরেডি ২০১৯ সালে একটা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে একটা ক্লার্কশিপের এক্সাম হলো। আবার কিন্তু ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়ে গেছে ২০২৪ সাল, যার পরীক্ষা নিয়োগ সম্পন্ন হবে সম্পূর্ণই কিন্তু ২০২৫ সালে। তো দেখো এর যোগ্যতা কিন্তু হচ্ছে মাধ্যমিক, যেখানে কিন্তু সিলেবাসটা অলরেডি তোমরা জেনে ফেলেছো। নতুন কিছু যদি চেঞ্জেস আছে সিলেবাসে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজ থেকেই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। যারা মাধ্যমিক পাস করে অধীর আগ্রহে চাকরির জন্য অপেক্ষা করছো, একেবারে সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, পিএসসির মাধ্যমে কিন্তু পিএসসির বিভিন্ন অফিসে ক্লার্ক নিয়োগ করা হবে, যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। এরপর দেখা হচ্ছে এমভিআই অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে নন টেকনিক্যাল প্রায় ১০০ প্লাস শূন্যপদ রয়েছে এবং যেকোনো এখানে যেহেতু দুটো রয়েছে, একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল। যারা টেকনিক্যাল রয়েছে তারা কিন্তু ওই যে টেকনিক্যাল কোর্স করা রয়েছে বা সায়েন্স গ্র্যাজুয়েট তারা এপ্লাই করতে পারবে। আর এমভিআই হচ্ছে যেকোনো শাখার যারা গ্র্যাজুয়েট তারাই কিন্তু এপ্লাই করতে পারবে। এর জন্য কিন্তু তোমার বিটেক বা এমটেক এইসবের কিছু দরকার নেই, যেহেতু নন টেকনিক্যাল ভ্যাকেন্সি। এবং এখানে যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু জেনারেল যেভাবে মিসলেনিয়াস রয়েছে সেম একই জিনিস। মিসলেনিয়াসে ৭৫টা জিকে এবং ২৫টা ম্যাথ, এইটাই হচ্ছে সিলেবাস। একটাই মাত্র পরীক্ষা, মিসলেনিয়াসেই দুটো পরীক্ষা। এরপর দেখো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন রয়েছে সেখানেও কিন্তু প্রায় মানে হাজার বলা যায় যে মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতায় কিন্তু তারা অফিসার এবং ক্লার্ক নিয়োগ করবে। এবং এখানে এখানে বলা যায় যে এই জায়গাতে নাকি রেগুলার এক্সাম হয়। আমরা দেখেওছি বিগত দিনে হয়তো ২টা ৫টা ভ্যাকেন্সি বের করে করে তারা কিন্তু বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যে ব্যাংকগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন দপ্তরে বিভিন্ন মানে যে অফিসে বিভিন্ন ব্যাংকে তারা কিন্তু মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতায় তারা কিন্তু কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা যাবে। যদিও এখনো শূন্য পদটা বলা যাবে না, তবুও আমি বলে রাখলাম প্রায় কয়েক হাজার, অর্থাৎ মাধ্যমিক থেকে স্নাতক সব যোগ্যতা সম্পন্ন। এরপর দেখো পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আমরা নোটিফিকেশনটা দেখেছি, ইন্ডিকেটিভ নোটিফিকেশন। সেখানে কিন্তু শূন্য পদের গল্প বলা হচ্ছে না, হয়নি। তবু আমি বলছি প্রায় ১০০টি মানে যে প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানেও যে এলিজিবিলিটি অর্থাৎ যে যোগ্যতা লাগছে সেটা কিন্তু যে কোনো শাখার স্নাতক অর্থাৎ গ্রাজুয়েট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হওয়ার জন্য কিন্তু কোনো তোমাকে ইন্ডাস্ট্রিয়াল মানে যে ডিগ্রি রয়েছে বিটেক এমটেক
ইত্যাদি ইত্যাদি, তোমাকে কোনো কিছু করার দরকার নেই। অর্থাৎ তুমি যদি সিম্পল গ্র্যাজুয়েট হও তাহলেই কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। সুতরাং তোমার কাছে কিন্তু অজস্র সুযোগ রয়েছে চাকরি পাওয়ার। এরপর দেখো আরো শূন্য পদ কিন্তু জেনারেট হবে। অলরেডি জেনারেট হয়ে গেছে। আমরা মানে হচ্ছে কিছুদিনের মধ্যেই সেই নোটিফিকেশন গুলো বেরিয়ে পড়বে। তো যাই হোক, তোমরা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, কারণ এ ধরনের নিত্য নতুন ভিডিও এবং বিভিন্ন ক্লাস এবং স্ট্র্যাটেজি কি রয়েছে সে বিষয় নিয়েও কিন্তু আমরা আগামী দিনে আলোচনা করব। কারণ ২০২৫ সাল বেকারদের জীবনে সত্যি একটা দারুণ সুযোগ, দারুণ অভাবনীয় সুযোগ, যেখানে তোমাদের স্বপ্ন পূরণ হবে। তো তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।